হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে জন্ম নিবন্ধন সংশোধন করতে গেলে অথবা জন্ম নিবন্ধন নতুনভাবে রেজিস্ট্রেশন করতে গেলে অনেক কিছু ঝামেলা আমাদেরকে পোহাতে হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জন্ম নিবন্ধন সংশোধন যদি করতে হয় তাহলে আপনারা কিভাবে নিজেরাই এই অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন অথবা নিজেরাই জন্ম নিবন্ধনের সংশোধনের জন্য আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখি কিভাবে এই কাজটি খুব সহজভাবে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই ছোট্ট কেবিটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে আমার যে জন্ম নিবন্ধনের যে তাদের যে নিজস্ব ওয়েবসাইট এখানে আমি চলে আসছি। তো এখানে আপনারা সার্চ দিয়ে এখান থেকে লিখে দিতে পারেন। দেখুন, আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন অথবা তার কমেন্ট লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারেন। তো এখান থেকে তারপরে একটু দেখাই যে দেখুন এখানে bdris.gov.bd আপনারা এই নাম দিয়ে সার্চ করলেই আপনারা এই হোম পেজে চলে আসবেন। তো বন্ধুরা, এই হোম পেজে চলে আসার পরে আপনারা কিভাবে সেই পৃষ্ঠায় বা কারেকশনে চলে যাবেন। তো এখানে দেখুন আমরা এখানে জন্ম নিবন্ধন এইখানে চলে যাব। তো এখানে আমরা যদি কম্পিউটারের মাধ্যমে করি তাহলে এখানে দেখুন কার্সরটি রাখতে হবে। কার্সরটি রাখলেই আপনার কাছে আরও কিছু তথ্য অথবা লিঙ্ক চলে আসবে। তো আমরা কোনটা করব? আমরা এখান থেকে দেখুন জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আমরা আবেদন করব। তো এখানে দেখুন, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে দেখুন নিচের দিকে এখানে তারা একটু কিছু বলছে, তো এখানে আপনারা এটা একটু ভালো করে পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে দেখুন 2001 অর্থাৎ 1 সালের আগে যাদের জন্ম তাদের কোনো তথ্য বা প্রমাণ লাগবে না। আর এর পরে যারা জন্ম হয়েছে যে বাচ্চাগুলোর, সেটার একটু হয়তো পিতামাতার দলিলাদি দাখিল করতে হতে পারে। ঠিক আছে, এখানে লেখা আছে। তো বন্ধুরা, এখন আমরা দেখাবো কিভাবে আমরা এই তথ্য সংশোধনের জন্য আবেদন করব, সেটাই আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে এখানে বলছে জন্ম নিবন্ধন নম্বরটা এখানে আমাদেরকে দিতে হবে এবং জন্ম তারিখটা দিতে হবে। তাহলে আমাদের এখানে যে নামটা আসবে সেটা সঠিক কিনা সেটা আমাদেরকে দেখে তারপর কনফার্ম হয়ে তারপরে ভিতরে কাজ করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে জন্ম নিবন্ধনের নাম্বার এবং তারিখটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে জন্ম নিবন্ধনের নাম্বার এবং তারিখটা দিয়ে দিলাম। তো এখান থেকে আমাকে অনুসন্ধান করতে হবে। তো অনুসন্ধানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট একটু আপনি নিচের দিকে আসুন। যদি আপনার এই যে ব্যক্তিটার অনুসন্ধান আপনি করতেছেন অর্থাৎ জন্ম নিবন্ধন সংশোধন করবেন, সেই ব্যক্তিটির রেজিস্ট্রেশনটা আগে হয়েছে কিনা বা তাদের সার্ভারে এই তথ্য আছে কিনা সেটা আপনারা এখানে দেখুন দেখতে পারবেন। তো আমার এই যে ব্যক্তির যার দ্বারা আমি এটাকে সংশোধনের জন্য আবেদন করব তার নাম কিন্তু এখানে দেখুন চলে আসছে। এখানে আসবে যে ব্যক্তির নামে সংশোধন করবেন সেটা এবং তার পিতা এবং মাতার নাম এখানে চলে আসবে। তো বন্ধুরা, আমার এটি আরেকজনের, আমার এক ভাইয়ের, তার আমি এটা দেখাচ্ছি। তো আপনারা এখান থেকে জাস্ট এখানে দেখুন নির্বাচন করুন। এখানে জাস্ট ক্লিক করলাম। এখানে আপনাকে বলেছে যে আপনি কি নিশ্চিত? অবশ্যই আমি নিশ্চিত। তো আমি এখান থেকে কনফার্ম দিলাম। তো বন্ধুরা, কনফার্ম দেওয়ার পরে দেখুন আমাদের কাছে একটি অনেক বড় একটা পেজের অনেকগুলো অপশন চলে আসবে অর্থাৎ খালি ঘর চলে আসবে। এই খালি ঘরগুলোকে আমাদেরকে ধাপে ধাপে পূরণ করতে হবে। তো আপনাকে অবশ্যই আপনি যার সংশোধন করবেন তার সমস্ত কিছু ডিটেলস, ঠিকানাটি এবং নামগুলো কনফার্ম হয়ে আপনারা এখান থেকে সিলেকশন করবেন এবং লিখে দিবেন। তো প্রথমেই এখানে আপনারা দেখুন আপনাদের যে ইউনিয়ন সেখানে এই ইউনিয়নটা দেখাবে এবং তারপরে দেখুন এখানে দেখুন কিভাবে কি করা যাবে। এখানে বলে দিচ্ছে সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করা যাবে। তারপরে এখানে বলতেছে তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করে দিতে হবে। তো এখান থেকে আপনারা দেখুন এখানে সব ধরনের জিনিস দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে চাহিদা সংশোধিত তথ্য এবং সংশোধনের তথ্য। আপনারা এখানে যে তথ্যগুলো আপনারা এখানে যে তাদের চাহিদা সেটা আপনারা এখানে দেখতে পারেন এবং কী ধরনের আপনারা এখানে সংশোধন করবেন সেটা আপনাদেরকে এই সাইডে দেখিয়ে দিতে হবে। তো এখান থেকে আবার চাইলে এটা আপনি যদি কোনো অপশন ভুল করে বেশি দিয়ে ফেলেন তাহলে আপনারা এই সাইড থেকে ডিলিট করতে পারবেন। তো আমরা দেখুন আমরা যাই। তো এখান থেকে দেখুন প্রথম যে আমাদেরকে বিষয়টা দিবে সেটা আমাদেরকে বিষয়টা এখানে নির্বাচন করতে হবে, কারণ আমাদের কিন্তু অনেক তথ্য সেখানে দেওয়া আছে।
তো আমরা এখন কোন কোন তথ্যগুলো সংশোধন করব সেটা কিন্তু আমাদেরকে নির্বাচন করে করে তাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমি এই তথ্যটা সংশোধন চাই, এই তথ্যটা সংশোধন চাই। তো এইভাবে করে আমরা এখানে বিষয়গুলো দেখিয়ে দিব এবং সেগুলা সংশোধনের জন্য আমরা নতুন করে লিখে দেব। তো প্রথমেই আপনারা এখানে কি সংশোধন করবেন, এখানে বিষয়টা দিয়ে দিবেন। এখানে দেখুন নাম বাংলায় ইংরেজিতে আছে, জন্ম তারিখ, পিতামাতার কততম সন্তান, লিঙ্গ, এবং এখানে দেখুন মাতার বাংলায় নাম এবং পিতায় বাংলা নাম, ইংরেজি এতে বাংলা ইংরেজি আছে, নামের অংশ বাংলা এবং নামের অংশ ইংরেজি। তো বন্ধুরা এই জিনিসগুলোই কিন্তু এখানে সংশোধন করা যাবে, এর থেকে বেশি তথ্য এখানে নেই। তো এখানে আপনারা এখন এখান থেকে দেখুন, আমি ধরে নেন যে আমি এখানে বাংলায় যে নামটা সেটা হয়তো বা আমি সংশোধন করব, অথবা জন্ম তারিখটা সংশোধন করব। তো আমি এখান থেকে যদি জন্ম তারিখ করতে যাই, তো আমি এখান থেকে জাস্ট জন্ম তারিখটা উল্লেখ করে দিলাম। এখন এখানে দেখুন, তো এখানে বলবে আপনাকে যে তারিখটা আপনি সংশোধন করবেন সেই তারিখটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো আমার ওখানে লেখা ছিল 13/12/1991। তো আমি যদি এখান থেকে অন্য কিছু নিতে চাই, ধরে নেন যে আমি 13 না দিয়ে যে আমি যদি এখান থেকে 1 দিলাম, ধরে নেন যে আমি 01 তারপরে 01/1991। তো বন্ধুরা আমি যদি এটা দিতে চাই, তো আমার এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে দেখছেন যে অনুগ্রহভাবে সঠিকভাবে তারিখটি লিখুন। তো বন্ধুরা এখানে সঠিকভাবে তারিখটা লিখতে বলছে। তো আপনারা এখানে তারিখটা কিভাবে সঠিকভাবে লিখতে হয় সেটা আপনারা এখানে অবশ্যই উল্লেখ সঠিকভাবে করে দিবেন। তো দেখুন এইভাবে করে দিলে আপনার এখানে তারিখটা সঠিক হয়ে গেল। তো এখান থেকে সংশোধন করার জন্য এখানে আপনি কিভাবে আপনার এখানে ভুলটা কার হয়েছিল সেটা আপনার এখানে লিখে দিবেন। তো এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, তো আপনার এখান থেকে জাস্ট নির্বাচন করে দিবেন। কারণ এটা তো আপনার আগে বলা হচ্ছে যে আপনি আসলে তোলা হয়েছিল কিনা বা আছে কিনা, সেটার জন্য এটা আপনাদেরকে এটা সিলেকশন করে দিতে হবে। তো এখন আপনাদের এখানে দেখুন এইখানে কিন্তু একটা সংশোধন হইল। এখন যদি আপনি অধিক আরও দিতে চান যে আপনার ইংরেজিতে নামের বানানটি ভুল হয়েছে, তো আপনি এখান থেকে আবারও আরেকটি যে দেখুন আরও তথ্য সংশোধন করুন, আপনি এখানে আরও ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে তারপর তো আপনি এখান থেকে দেখুন আপনি মনে করেন যে ইংরেজি থেকে নাম, সে নামটা আপনি এখান থেকে কী নাম হবে সেটা আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। ধরে নেন আমার এই নামটাই, তো আমি এখান থেকে আবারও আপনি এখান থেকে নির্বাচন করে দেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। তো এভাবে করে দেখুন আপনার এখানে জয়টা প্রয়োজন সবগুলোই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। করে এখন তারপরে আপনি এইখানে দেখুন জন্মস্থানের ঠিকানা। তো এই ঠিকানাটা আপনাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। তো নির্বাচন করার জন্য এখানে দেখুন প্রথমে হচ্ছে দেশ। তো দেশ থেকে আপনি অবশ্যই বাংলাদেশি, কারণ এটি শুধু বাংলাদেশের জন্যই আমি বলতেছি। তো আপনি এখান থেকে বাংলাদেশ সিলেকশন করে দিবেন এবং আপনি এখান থেকে বলা হচ্ছে দেখুন এখানে বিভাগ। তো আপনি এখান থেকে কোন বিভাগে আছেন, তো আমাদের এটা হচ্ছে রংপুর বিভাগ, তো আমি এখান থেকে রংপুর নির্বাচন করে দিলাম। তো এখন আপনার এখানে জেলা চাইবে, তো আপনি এখান থেকে জেলা, আমি এখানে ঠাকুরগাঁও জেলা দিয়ে দিলাম। এবং এখানে দেখুন যে আপনার এটা কি উপজেলা, কোন উপজেলা বা সিটি কর্পোরেশন, তো আমাদের এখানে হচ্ছে রানীশঙ্কল উপজেলা আমি দিয়ে দিয়েছি। তো এখান থেকে এখন পৌরসভা কিনা এবং সেটা কোন ইউনিয়ন সেটা আপনাদেরকে এখানে নির্বাচন করতে হবে। তো আমি এখান থেকে বাছুর ওয়ার্ড নির্বাচনে দিয়ে দিলাম। তো আমি এখানে ওয়ার্ড নাম্বার আমাদের সিলেকশন করতে হবে, আপনি কোন ওয়ার্ডের সেটা আপনাকে এখানে নির্বাচন করে দিতে হবে। তো আমি যে ব্যক্তিটির এটা সংশোধনের জন্য দিচ্ছি ওনার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কল উপজেলা বাছুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের। তো এখান থেকে এখন আপনাকে এই বাকিগুলো আপনাদেরকে অবশ্যই লিখে দিতে হবে, কারণ এগুলো কিন্তু আর নির্বাচন করার কোনো অপশন নেই। তো এখান থেকে আপনারা সম্পূর্ণ আপনাদের এখানে দেখুন এখানে বলা হচ্ছে ডাকঘর, যেটা আপনাদের ডাকঘর আছে সেই ডাকঘরটা আপনি এখানে দিয়ে দিবেন, এখানে ইংরেজিতে দিবেন। অবশ্যই মাথায় রাখবেন এই সাইডে হচ্ছে এবং এটা হচ্ছে ইংরেজি। এখানে দেখুন ইংরেজি, এখানে বলা হচ্ছে ইংরেজি থেকে দিবেন, এখানে ডাকঘর হচ্ছে, তারপর এখানে মহল্লা, এখানেও কিন্তু মহল্লা, অর্থাৎ এ পাশে বাংলা, এই সেটা হচ্ছে ইংলিশ, যেগুলো আপনারা সংশোধন করবেন। আর আপনারা উপরে যে দেখতেছেন এগুলো মনে হবে যে এগুলা সবগুলো কেন বাংলা, এই সাইডে কেন ইংলিশ হলো না। তো বন্ধুরা এই সাইডগুলো কিন্তু আমাদের তথ্য সার্ভারে এগুলো কিন্তু অটোমেটিক অ্যাড করা আছে এবং বাংলা ইংরেজি দুটোই আছে। তো এখন আমাদেরকে জাস্ট শুধু আমাদের যে তথ্য যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আমরা এডিট করতে আমরা এক জায়গাতে আরেক জায়গায় যেতে পারি, সেগুলাই আমরা এখান থেকে সংশোধনের জন্য আবেদন করতে পারবো। তো এটা হচ্ছে আপনাদের দেখুন এখানে জন্মস্থানের ঠিকানা। তো জন্মস্থানের পরে যদি আপনি অন্য কোথাও যদি আপনি বাসা বাঁধে থাকেন, সেই ক্ষেত্রে আপনার এটাকে স্থায়ী ঠিকানা হিসেবে দিবেন। তো
তো স্থায়ী ঠিকানা আমরা সাধারণত মূলত এক জায়গায় থাকি, তো যেখানে জন্ম সেই জায়গায় যদি থাকে তাহলে আমরা স্থায়ী ঠিকানা সেটাকেই আমরা এখানে দেখিয়ে দেব। তো এই ঠিকানাটাও ওইভাবেই নির্বাচন করবেন। তো বর্তমানে আপনি যদি কোথাও যদি যেয়ে থাকেন, ধরে নেন যে আপনি হয়তো ঠাকুরগাঁ থেকে আপনি এখন চট্টগ্রামে আছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে চট্টগ্রামে অর্থাৎ বর্তমান ঠিকানাটি আপনি আবার সেইভাবেই সিলেকশন করবেন। তো করার পরে এখন আপনার এখানে চাইছে যে আবেদনকারীর তথ্য, অর্থাৎ আবেদনকারী যে এখানে কি এসে সেই ব্যক্তিগুলোর তথ্যগুলো এখানে একটু দিতে হবে। তো এখানে আবেদনকারীর তথ্য কি, আবেদনকারীর তথ্য এখন আপনি নিজেও হইতে পারেন অথবা আপনার পিতা মাতা যে কেউ হতে পারে, তো তাকে একটু সিলেকশন করে দেখিয়ে দিতে হবে। তো আপনি এখান থেকে সাধারণত নিজ দিয়ে দিলে ভালো হবে। তো নিজ দিলেই আপনার এখানে দেখুন নাম এখানে চলে আসছে। তো এখানে আপনার নাম এবং ঠিকানা কিন্তু চলে আসছে, কারণ এগুলা অটোমেটিক্যালি মেলে দেওয়া আছে। তো বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে ইমেল সেট করে দিতে পারেন, কারণ এই ইমেলটিতে আপনার এখানে তারা মেল করে দিবে যে আপনার এই ফর্মটা, অর্থাৎ আপনি যে আবেদনটা করলেন এটাকে তারা বাতিল করলো না তারা অ্যাক্টিভ করলো, সেটা আপনাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখান থেকে কি বলতেছে, এখানে দেখুন এখানে তাদের একটা ফোন নাম্বার চাচ্ছে আপনাদের। যদি কোনো তথ্য বা কোনো যদি তারা ইনভেস্টিগেশন করতে চায় তো অবশ্যই আপনাদেরকে এই নাম্বারে তারা ফোন দিবে। তো এইখানে দেখুন তারপরে এখানে সংযুক্তির, অর্থাৎ আপনি যদি কোনো কিছু যদি ফাইল অর্থাৎ আগের আপনি জন্ম নিবন্ধনটা তাদেরকে দেখাতে চান বা কোনো কিছু দিতে চান ছবি টবি, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপলোড করে দিতে পারেন। তো আপলোড করার জন্য এখানে বলে দিছে সর্বোচ্চ 100 কিলো অর্থাৎ 100 কেবি ফাইলটি সাইজ হতে হবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে চিন্তা করে, অর্থাৎ আমরা যদি কোনো ছবি দিতে চান সেই ছবির সাইজ হতে হবে 100x100, অর্থাৎ 100x100 ছবি পিক্সেলে আপনাদেরকে আপলোড দিলে সম্ভবত 100-র মধ্যেই থাকবে। তো এখান থেকে এই যখন আপনারা এই কাজগুলো সব হয়ে যাবে, তো আপনারা এখান থেকে দেখুন এখানে একটা পেমেন্ট নামে একটা অপশন আছে। তো এই পেমেন্ট অপশনটা আপনারা কিভাবে দিবেন, তো এখানে পেমেন্ট অপশন সাধারণত সরকার যেভাবে গ্রহণ করে সেটা হচ্ছে ফি আদায় এবং চালানের মাধ্যমে। তো বন্ধুরা আমরা মূলত কোথাও শহরে যদি আপনারা যদি সংশোধনের জন্য আবেদন করতে চান তো আপনাদেরকে চালানের মাধ্যমে জমা দিতে হয় টাকাটি। তো এখানে 50 টাকা হয়তো বা 100 টাকা, এর বেশি নয়। তো এখানে যদি আপনি চালানের মাধ্যমে দিতে চান তো চালানের জন্য দেখুন এখানে আরও একটা অপশন চলে আসবে। তো এখানে চালান নাম্বার, চালান জমা দেওয়ার তারিখ, চালান এখানে আপনারা ক্যাশ কিনা বা চেক কী ধরনের ট্রান্সফারটা দিয়েছেন, তারপরে ব্যাংকের নাম এবং জেলার নাম এবং ব্রাঞ্চ, কোন জেলা কোন ব্রাঞ্চ থেকে আপনারা জমা দিয়েছেন। যদি আপনারা এই চালানটা দেন তাহলে সেক্ষেত্রে এই তথ্যগুলো পূরণ করতে হবে। আর যদি আপনারা ফি আদায়ের মাধ্যমে দেন তাহলে আপনাদেরকে এটা দিতে হবে না। ফি আদায়টা কি, ফি আদায়টা হচ্ছে আপনাদেরকে এটা যখন আপনি আবেদনটা করবেন, এই আবেদনটা পূরণ করার পরে সাবমিট করার পরে অবশ্যই আপনাকে আপনার যে ইউনিয়নের যে সচিব আছে সেই সচিবের কাছে আপনাদেরকে যেতে হবে এবং বলতে হবে, এখানে আপনাকে এটা দেওয়ার সাথে সাথেই তাদেরকে সাবমিট করবেন, করার সাথে সাথে এটা কিন্তু তাদের সার্ভারে চলে যাবে। তো সার্ভারে যাওয়ার পরে আপনাকে একটা কিন্তু কোড আপনার SMS অর্থাৎ একটা আপনার এখানে ইমেলে চলে যাবে। তো এই কোডটা আপনাদেরকে ওই সচিবকে দেখাতে হবে এবং সে এই কোডটা দেখার পরে সার্চ দিবে এবং সে সার্ভারের মাধ্যমে আপনার এই আবেদনটি উনি দেখতে পারবেন এবং এটা দেখার পরে যেহেতু এটা একটা সংশোধনের জন্য তো এখানে একটা ফি আছে, সম্ভবত 30 টাকা অথবা 50 টাকা। তো এই ফিটা আপনাদের কাছ থেকে তখন সে ওখানে কাছে থেকে সে নিয়ে নেবে, নেওয়ার পরে ওখানে একটা সে রসিদ দিয়ে দিবে। সেই রসিদের ওখানে একটা তাদের টোকেন নাম্বার আছে, সেই নাম্বারটা দিয়ে তারা ওই সার্ভারে তারা অ্যাক্টিভ করে দিবে। তো বন্ধুরা এভাবে করেই আপনাদেরকে সংশোধনে অর্থাৎ জন্ম নিবন্ধন নাম অথবা যে কোনো ঠিকানা অথবা জন্ম তারিখ সংশোধন করতে গেলেই এইভাবেই আপনাকে করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আপনারা যদি চান যে আমার মাধ্যমেও আমি সাবমিট করে দিতে পারবো, বাট আপনারা চালানের মাধ্যমে জমা দিলে আমি সেটাও সাবমিট করে দিতে পারবো। তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন অথবা আমাকে ইমেল করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন আর আমার এই ছোট্ট কেবিটেক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।